লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সেই শৈশবে আমরা এমনটাই শুনতাম। কারণ ভালো পড়াশোনায় পারে আমাদের সুন্দর ভবিষ্যৎ করে দিতে। তবে কঠোর পরিশ্রম করেও আশানুরূপ ফলাফল না হলে আমরা হতাশায় পড়ে যাই। টেবিলে ঘন্টার পর ঘন্টা সময় দিলেও মনে হয় কিছুই থাকছে না। অনেক সময় এই সমস্যা আমাদের মেধার নয়, বরং পড়ার ভুল পদ্ধতির কারণে হয়ে থাকে। চলুন জেনে নেই কিভাবে বা কোন উপায়ে পড়ালেখা করলে সফল হওয়া সম্ভব। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পড়ালেখায় সফল হতে আমরা কত কিছুই না করি, তবে বিজ্ঞানসম্মত কিছু কৌশল রপ্ত করতে পারলেই পড়াশোনায় এগিয়ে যেতে পারে যে কেউ। পড়াশোনাকে ফলপ্রসূ করতে শিক্ষাবিদ ফ্র্যাঙ্ক ক্রিস্টের স্টাডি সাইকেল অনুসরণ করা অত্যন্ত জরুরি। এটি 5টি ধাপে বিভক্ত। প্রথমত, ক্লাসে যাওয়ার আগেই পাঠ্য বইয়ের টপিকটি একবার দেখে নেওয়া। দ্বিতীয়ত, ক্লাসে সম্পূর্ণ সক্রিয় থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো লিখে রাখা। তৃতীয়ত, ক্লাস শেষ হওয়ার পর দ্রুত নোটগুলো পুনরায় দেখা। চতুর্থত, বাড়িতে ফিরে বিস্তারিতভাবে বিষয়টি আত্মস্থ করা এবং সব শেষে আপনি কতটুকু শিখলেন তা নিজেই পরীক্ষা করে দেখা। মনে রাখবেন, মাল্টিটাস্কিং পড়াশোনার প্রধান শত্রু। পড়ার সময় স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া বা গেম থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। মনোযোগ বিঘ্নিত হলে মস্তিষ্কের তথ্য সংরক্ষণের ক্ষমতা কমে যায়। তাই নিরবিচ্ছিন্ন মনোযোগের জন্য ডিস্ট্রাকশনগুলো ছেঁটে ফেলুন। পড়া দীর্ঘস্থায়ী করতে আমরা হাইমাই পাই কৌশল ব্যবহার করতে পারি। গুরুত্বপূর্ণ তথ্যগুলো রঙিন কলম বা হাইলাইটার দিয়ে চিহ্নিত করতে পারি। তথ্যের জটিলতা এড়াতে মনে মনে একটি ছবি বা মাইন্ড ম্যাপ তৈরি করতে পারি, যা আপনাকে তথ্যের সংযোগ বুঝতে সাহায্য করবে। এছাড়া ম্যাপ, ডায়াগ্রাম বা ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে পড়ার বিষয়বস্তুকে ভিজুয়ালি উপস্থাপন করলে তা স্মৃতিতে সহজে গেঁথে যাবে। পড়া শেষ করে বই বন্ধ রেখে নিজেই নিজেকে শিক্ষক মনে করে বিষয়টি বুঝিয়ে বলুন। যদি কোথাও আটকে যান, তবে বুঝে নিন সেই জায়গাটি পুনরায় পড়া প্রয়োজন। এই পদ্ধতিটি আপনার আত্মবিশ্বাসও বাড়িয়ে দেবে। সারা বছরের পড়া পরীক্ষার আগের রাতের জন্য জমিয়ে রাখা একটি বড় ভুল। প্রতিদিনের জন্য নির্দিষ্ট এবং বাস্তবসম্মত লক্ষ্য বা স্মার্ট প্ল্যান তৈরি করুন। আপনার লক্ষ্য হতে হবে নির্দিষ্ট, পরিমাপযোগ্য এবং সময়ভিত্তিক। দীর্ঘক্ষণ এক নাগারে না পড়ে পোমোডোরো বা টমেটো টেকনিক মেনে চলুন। উদাহরণস্বরূপ, 25 মিনিট গভীর মনোযোগ দিয়ে পড়ার পর 5 মিনিটের একটি সংক্ষিপ্ত বিরতি নিন। বিরতির এই সময়টি মস্তিষ্কে নতুন তথ্য নেওয়ার জন্য নিজেকে সতেজ করে তোলে। এছাড়া আপনার পড়ার পরিবেশ যেন পরিষ্কার ও গোছানো থাকে সেদিকে খেয়াল রাখুন, কারণ পরিচ্ছন্ন পরিবেশ মানসিক চাপ কমাতে সাহায্য করে। পড়াশোনার চাপে আমরা অনেক সময় ঘুমোতে অবহেলা করি, কিন্তু গবেষণায় দেখা গেছে পর্যাপ্ত বিশ্রাম ছাড়া মস্তিষ্ক সঠিকভাবে কাজ করতে পারে না। তাই প্রতিদিন অন্তত 7-8 ঘন্টার গভীর ঘুম নিশ্চিত করুন। সেই সাথে নিয়মিত শরীর চর্চা ও পুষ্টিকর খাবার আপনার মনোযোগ ও মেধা বিকাশে সহায়ক হবে। সবশেষে বলা যায়, সফল পড়াশোনা মানে শুধু বইয়ের পাতায় চোখ রাখা নয়, বরং সঠিক কৌশল ও পরিকল্পনার সমন্বয়। এই পদ্ধতিগুলো অনুসরণ করলে আপনি শুধু পরীক্ষায় ভালো ফলাফলই করবেন না, বরং অর্জিত জ্ঞান দীর্ঘকাল মনে রাখতে পারবেন। মারিয়া বিনতে ইলিয়াস, কালবেলা।